রংপুর বিভাগীয় মহাসমাবেশে 5 লক্ষ সনাতনীর উপস্থিতি দেখতে চাই। নমস্কার, আমি খুশি রায়। আসছে আগামী 22শে নভেম্বর রোজ শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে এক বিশাল বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। আমাদের সনাতনীদের প্রাণের 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সেদিন রংপুরে থাকছেন চিন্ময় কৃষ্ণ দাস প্রভু, গোপীনাথ গোস্বামী সহ আরো অনেক সাধুসন্তগণ। তাই সকল সনাতনীদের অনুরোধ করব সেদিন রংপুরে মহাসমাবেশটিতে যোগদান করুন এবং এই ভিডিওটি শেয়ার করে সকল সনাতনীদের আসার জন্য উৎসাহ প্রদান করুন। জয় শ্রীরাম। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য গণতন্ত্র এবং নিজেদের মৌলিক অধিকার সমুন্নত রাখার জন্য এবং সনাতনী সংস্কৃতি সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর ন্যায্য 8 দফা অধিকার আদায় আন্দোলনকে প্রতিষ্ঠিত করার জন্য এবং বাংলাদেশ সরকারের যে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে ত্বরান্বিত করার জন্য সমস্ত সনাতনী জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগোষ্ঠীর কাছে অনুরোধ, আপনারা 22শে নভেম্বর শুক্রবার আপনারা রংপুর জেলা স্কুল মাঠে সমাবেশে বিকাল 2 ঘটিকায় দলে দলে যোগদান করুন। আমরা আসছি, নিশ্চয়ই আপনারাও আসবেন। আগামী 22শে নভেম্বর রোজ শুক্রবার, দুপুর 2 ঘটিকা রংপুর জেলা স্কুল মাঠে এই বিভাগীয় মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে। সম্মানিত সংগ্রামী সনাতনী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের এই মহাসমাবেশ কারো একার জন্য নয়। আমাদের এই মহাসমাবেশ সকল সনাতনী সম্প্রদায়ের অস্তিত্ব লড়াইয়ে, অস্তিত্ব রক্ষার্থে, ভবিষ্যৎ প্রজন্মকে টিকে রাখতে আমাদের 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আপনারা ইতিপূর্বে দেখেছেন যে আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম, সারা বাংলাদেশে আমাদের বিভিন্ন রকমের সভা সমাবেশ হচ্ছে এবং ইতিপূর্বে দেখেছেন যে চট্টগ্রামে আমাদের চিন্ময় কৃষ্ণ দাস প্রভু এবং আমাদের গোপীনাথ ব্রহ্মচারী সহ সাধু সন্ন্যাসীরা সকলে সম্মিলিতভাবে একজোট হয়ে এবং সারা বাংলাদেশের সনাতনী একজোট হয়ে 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং তারই লক্ষ্যে আমাদের আগামী কর্মসূচি ঘোষণা হয়েছে। আপনারা জেনেছেন 22শে নভেম্বর রোজ শুক্রবার রংপুর জেলা স্কুল মাঠে দুপুর 2 ঘটিকায় আমাদের এই অস্তিত্ব লড়াইয়ে, আমাদের অস্তিত্ব রক্ষার্থে আগামী প্রজন্মকে এই বাংলাদেশে ভালো থাকার লক্ষ্যে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আগামী 22 তারিখ রংপুর জেলা স্কুল মাঠে এই বিভাগীয় মহাসমাবেশে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা তৃণমূল পর্যায় পর্যন্ত যতগুলো মা ভাই বোন দাদারা রয়েছে তাদের শ্রীচরণে প্রণিপাত করছি এবং আপনাদের কাছে আমরা একটা দিন ভিক্ষা চাচ্ছি। আপনারা অনেক প্রতিদিন কাজকর্ম করে থাকেন, আপনাদের কাছে একটা দিন আমরা ভিক্ষা চাচ্ছি। আপনারা এই দিনটাকে আমাদের হাত ফিরিয়ে দিবেন না। অবশ্যই সকল মাতৃমণ্ডলী এবং দাদা ভাইরা যারা রয়েছেন এই অস্তিত্ব রক্ষার্থে, এই অস্তিত্বের লড়াইয়ে আপনারা সমবেত হন, আপনারা একত্রিত হন, একজোট হন। কোনো সংগঠনের ব্যানারে নয়, কোনো কিছু নয়। আমরা কোনো রাজনৈতিকের লেজুর ভিত্তিক কেউ না, আমরা অরাজনৈতিক একটি সংগঠন, যেই প্ল্যাটফর্ম থেকে আমাদের 8 দফা দাবি বাস্তবায়ন করতে হবে। এজন্য আপনারা সবাই, আমরা যারা রংপুরবাসী আছি, আপনারা সবাই দেখিয়ে দেবেন চট্টগ্রামে যদি 2 লক্ষ লোক মহাসমাবেশে অংশগ্রহণ করেছে, আমরা আমাদের উত্তরাঞ্চল সনাতনীরা দেখিয়ে দেব আগামী 22 তারিখ 46 লক্ষ সনাতনীর মধ্যে 6 লক্ষ সনাতনী এই রংপুর জেলা স্কুল মাঠে সবাই এই সমাবেশে একত্রিত হয়ে এই 8 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাবেন। রংপুরের মানুষ রাজপথ দেখেছে, রাজপথ চিনেছে। রংপুরের মানুষকে বিশ্ব দেখেছে, বিশ্ব চিনে। এই রংপুরের মানুষ দেখিয়ে দিবে সনাতনীদের এই বাংলাদেশে অস্তিত্ব লড়াইয়ে টিকে থাকতে তারা রাজপথ নামিয়ে কিভাবে 8 দফা দাবি বাস্তবায়ন করতে জানে। আমি অনুরোধ করব সবাইকে, আমাদের এই দাবি দাবা বাস্তবায়নের লক্ষ্যে, আমাদের অস্তিত্ব লড়াইয়ে আপনারা ছোট্ট একটা শিশু থেকে শুরু করে একদম প্রাপ্ত বয়স্ক পর্যন্ত যারা রয়েছে
তারা সবাই সেই সমাবেশে যোগদান করবেন, এটা আমার করজোর অনুরোধ থাকবে। তো সবাই আসবেন তো? সবাই হাঁটতে দেখতেছে আমি সবাই আসবেন তো? সবাই কথা দিলেন? অনেকে হাত তোলেন নেই মনে হয়। আমি মনে করি, আমি বলছি আপনাদের কাছে সেই চরণে প্রণাম করেছি, আপনাদের পায়ে পড়ছি। আমি আপনাদের কাছে ভিক্ষা চেয়েছি, যে এই দিনটি আপনি আমাদেরকে ভিক্ষা দেবেন, আর কিচ্ছু না। ভিক্ষা বলতে কি, আপনার শুধুমাত্র ওই স্থানে অবস্থান করবেন, এতটুকু আমি আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আপনাদের কাছে টাকা পয়সা ধন দৌলত কিছু চাচ্ছি না, আমি শুধু আপনাদের অবস্থানটা চাচ্ছি ওই জেলা স্কুল মাঠে। আপনারা সবাই আসবেন তো? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। সব কথার এক কথা মানতে